হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের শোভারামপুরের 3 স্টার আঙুরের বাগানে। আমাদের এখানে মূলত 300-350 টাকা চারার দাম এভারেজ। তো আমরা এখন যাচ্ছি ফরিদপুরের শোভারামপুরের সে ফেমাস রাব্বির আঙুরের বাগানে। এটা বেসিক্যালি ফরিদপুর শহর থেকে মহিম স্কুলের পাশ দিয়ে একটু 10 মিনিটস ডিস্টেন্স যদি অটো রিক্সায় যাওয়া যায় আর কি। সো লেটস এক্সপ্লোর দ্য গ্রেপ গার্ডেন অফ ফরিদপুর। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন আছি শোভারামপুরের সেই 3 স্টার গ্রিন গার্ডেন আঙুর বাগানে। চলুন আজকে আমরা এক্সপ্লোর করি আঙুর বাগান। থোকা থোকা আঙুর এভাবে ঝুলে আছে এই 3 স্টার আঙুরের বাগানে। এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাব্বি। এখানে আঙুর, মাল্টা, আনার থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির যেমন যে সমস্ত ফল আছে সেই ফ্রুটসগুলির একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ এই শোভারামপুরের এই গ্রামে। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, MI পলাশ চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আঙুর, মাল্টা এবং আনারের সমস্ত বাগানের খুঁটিনাটি এবং আদ্যপ্রান্ত। এই যে হচ্ছে আঙুর, প্রায় সিজন শেষ যদিও। এই যে একটা আঙুর খাচ্ছি। অনেকে বলে আঙুর ফল টক, কিন্তু এটা আঙুর ফল টক না, মিষ্টিও। বাট দেশি আঙুরগুলো যেগুলি হয় সেগুলি হয় বেসিক্যালি। মিনার খাচ্ছিস? একটা টেস্ট করে দেখতো ভাই। একটু চামড়াটা একটু মোটা জাতের, বাট এখানে বিভিন্ন ক্যাটাগরির রয়েছে। এই যে বিভিন্ন প্রজাতির আঙুর, এই আঙুরগুলি এখন প্রায় সিজন শেষের দিক বিধায় এই যে প্রজাতির আঙুর। ডিয়ার ফ্রেন্ডস, একটা রাজা বাদশাদের মতো ব্যাপার। ক্রিস্পি অ্যান্ড জুসি। আঙুরটা পেকে গেলে আরও মিষ্টি হয়। গাছে এভাবে থোকা থোকা আঙুর ঝরে থাকবে, এই ব্যাপারটা, এই কনসেপ্টটা কমপ্লিটলি ইনোভেটিভ এবং নিউ, বিশেষ করে এই সমস্ত জায়গায়। সো তারা সাকসেসফুলি এখানে রান করছে বিধায়ী এই ফসলি জমি থেকে এরা এই আঙুরের মতো একটু ব্যতিক্রমধর্মী চাষ। আঙুর বিজনেসের আসলে মেইন রিস্ক ফ্যাক্টরটা থাকে হলো বৃষ্টি এবং বিভিন্ন রকমের পোকামাকড় বা পাখির যে আক্রমণ। এই জায়গাগুলোকে একটু প্রপারলি মনিটরিং করতে পারলে আঙুরের বিজনেসটা ভালোই, খারাপ না। সো আমরা এক্সপ্লোর করি আরও। এখানে আছে ঠিক অন্য প্রজাতির আঙুর, এই যে ধরে আছে। এটা একটু এখনো গ্রিন টাইপের রয়েছে, হয়তো আরো কিছুদিন সময় লাগবে এটাকে পেকে খাওয়ার উপযোগী করতে। এটা সম্ভবত ইনসেক্ট কিলারের জন্য দিয়ে রেখেছে, তাই না? এটা বোধহয় ইনসেক্ট কিলারের জন্য দিয়ে রাখা আর কি। সাইডটা পুরোটাই হচ্ছে আঙুর বাগান। এখানে আঙুর বাগানের সাইডে এ পাশটাতে রয়েছে আবার কলা গাছ, কলা বাগান। এটা অবশ্য এদের বাইরের আর একটা প্লট।
যে ফ্রেন্ডস, পাশাপাশি আঙুর বাগানের সামনে রয়েছে হরেক প্রজাতির মালটা। এখানে মালটাগুলি এখনো একেবারে আর্লি স্টেজে। আপনাদেরকে দেখাচ্ছি আমি বিভিন্ন প্রজাতির মালটা। ধরে ধরে মালটা এভাবে ধরে আছে, যে প্রচুর মালটা ধরে আছে এক একটা গাছ থেকে। পাশে পিচ ফল। এখানে মালটা আঙুরের পাশাপাশি এটা কি কোন প্রজাতির লিচু বোধহয় ধরে আছে, যদিও খুব আর্লি স্টেজে। পাশাপাশি এখানে আনারের বাগানও রয়েছে, অর্থাৎ এরা একই জায়গায় আনার, মালটা, লিচু, আঙুর, অর্থাৎ মাল্টি ভ্যারিয়েশনগুলি রেখেছে এই জায়গায়। আনুমানিক 4 থেকে 5 বিঘার মতো জায়গা হবে এখানে, কম বেশি হতে পারে, এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না, বাট এরকমই হবে। জায়গাটাতে এরা আঙুরের বিভিন্ন প্রজাতির চারা, কেউ চাইলে এখান থেকে চারা নিয়ে রোপণ করতে পারবে। এরা এখানে চারা বিক্রি করে, প্রসেসগুলি এখানে আছে। এই যে হচ্ছে পুরোটা এদের বাগানের 3 স্টার গ্রিন গার্ডেন হচ্ছে বাগানের নাম। একটা এক্সেপশনাল উদ্যোগ বলা যায়। আনার গাছগুলিতে এখনো প্রপারলি আনার খুব আর্লি স্টেজে আছে, একটু সময় লাগবে এদের আনারগুলি উঠতে। এ পাশটাতে সুন্দর সারি সারি মালটা গাছ ঝুলে আছে, বিভিন্ন প্রজাতির। এই মালটাগুলো আর কতদিন লাগবে হইতে, মোটামুটি কয় মাস? ওরা নতুন হওয়াতে ঠিক এক্স্যাক্ট প্রপার ইনফরমেশন দিতে পারছে না, বাট দেখে মনে হচ্ছে খুব একটা আর্লি স্টেজে আছে এবং হয়তো আর একটু সময় লাগবে আর কি। আঙুরের পাশাপাশি এখানে চমৎকার মালটা বাগানও রয়েছে, অর্থাৎ একই জায়গায় আঙুর, মালটা এবং আনার, পাশাপাশি কিছু প্রজাতির লিচু গাছও দেখতে পেলাম, অর্থাৎ মাল্টি ভ্যারিয়েশন। এবং নিঃসন্দেহে এটা একটা ডিফারেন্ট প্রশংসার দাবিদার। কেউ চাইলে এখান থেকে চারাও নিয়ে যেতে পারে এবং এরা প্রপারলি ডিরেকশনে দিয়ে দিবে কীভাবে চারাগুলির যত্ন করতে হয় এবং বাসা বা রুফটপ গার্ডেনে এই জাতের চাষাবাদ পসিবল হয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, বেসিক্যালি এই জিনিসটা বাংলাদেশে যেহেতু প্রায় বলতে গেলে নতুন, পাখির আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ইনসেক্ট, এই জায়গাগুলোকে প্রপারলি মনিটরিং এবং নার্সারিং করতে পারলে এই জায়গাটাকে সাকসেসফুলি রান করারও পসিবল। এই আঙুরের পার পিস হচ্ছে কম বেশি 400 টাকা, বিভিন্ন প্রজাতির চারা। এটা কি রুফটপে হওয়া পসিবল, মানে ছাদে? আচ্ছা, এদের মতে ছাদেও আর কি করা যাবে, যদিও ওনার রাব্বি ও আজকে নেই এখানে, সে থাকলে আসলে জিনিসটাকে আরও প্রপারলি প্রেজেন্ট করা যেত। এনিওয়ে, যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আঙুর এবং এই মালটার বাগান থেকে বিদায় নিচ্ছি। আজকের কন্টেন্টটি আপনাদের কেমন লাগলো জানাবেন। বাই দ্য ওয়ে, পুরোটা কন্টেন্ট জুড়ে আমি এমআই পলাশ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা আমার চ্যানেল এমআই পলাশ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করা থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট নতুন কোনো একটা এপিসোডে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য মালটা অ্যান্ড আঙুর গার্ডেন ফ্রম ফরিদপুর।